গাছের কালার মরিচের কালার একদম এক। তো কথাই তো না, কথা হচ্ছে অনেকগুলো মরিচ আছে। তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো গাইস। এটা হচ্ছে আমাদের চিটংয়ের ভাষায় বলে লটকন কুইয়া যেটা। তো গাইস দেখছো এগুলা আজকে এগুলো নাকি রান্না করে খাওয়া যায়। আমি তো পুরাই অবাক। তো দেখি আজকে এগুলো রান্না করে খেয়ে দেখবো লটকনের কুইয়ার ফুল এগুলা। তো কইয়া ফুল বলে আর কি এগুলো, আপনারা পেঁপে ফুল যাই বলেন কোন দেশে, আমাদের চিটংয়ের ভাষায় লটকন কইয়া বলে। তো কইয়ার ফুলগুলো আজকে আমি ভাজি করব। তো দেখি, আমি একজনকে দেখছিলাম খেতে, তো আমি এগুলো নিচ্ছি বুঝছি। যাই হোক, এটাও নিলাম, তো এটাও নিলাম, এটাও নিলাম। এগুলো আজকে রান্না করব, দেখি কেমন হয়। এগুলো নাকি সবাই খায়, ওগুলো নাকি অনেক দারুণ। ঠাস ঠাস করে ভাঙতেছে এগুলা। যাই হোক গাইস, এগুলো খেয়ে দেখবো এগুলো কেমন। এগুলো ভাজি করবো, দেখি এগুলা আসলে খেতে মজা হয় কিনা। আর যদি মজা না হয় তাহলে তো গেছে। যাই হোক, আরেকটা গাছ আছে, তো এটা তো যাই হোক, এগুলো আমি আজকে রান্না করবো বা রান্না করবো ভাজি করবো একটা আর কি। দেখি এগুলো কেমন হয়, আপনাদের সাথে শেয়ার করবো, খেয়ে আপনাদেরকে রিভিউ দিব আদৌ কি এগুলো খাওয়া যায় কিনা। তো চলেন বাসায় গিয়ে এগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে একদম ট্রাই করি কেমন। আমি কীভাবে রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি এরা মানে এই কি বলবো, পেঁপের ফুলগুলো লটকন পেঁপের ফুলগুলা কীভাবে মানে রাখি, কোন প্রসেসিংয়ে কীভাবে রান্না করি আর খাওয়ার পরে রিয়াকশন কী আসে, অবশ্যই সেটা দেখার জন্য জানার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে হয়তো বা আপনারাও এই ভিডিওতে মানে এটা কীভাবে তৈরি করে সেটা আপনারাও স্কিপ করে যাবেন। সো স্কিপ যাতে না করেন, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যে এটা আসলে কি আদৌ খাওয়া যায় কিনা। চলেন লেটস ট্রাই। তো আমি বাসায় চলে আসছি, এখন রান্না করব। তো পেঁপের বীজগুলো এভাবে ফুলগুলো নিয়ে নিয়েছি ডাঁট ছাড়িয়ে, এখন আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। আমি 5 মিনিটের মতো সিদ্ধ করব। যখন ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে, আমি সেটাকে চুলা থেকে নামিয়ে একটা জারে ছেঁকে নিব পানিটা। তারপর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সেখানে আমি পেঁয়াজ দিয়েছি। আপু যেভাবে রান্না করছে আমি ঠিক ওই প্রসেসিংয়ে রান্না করতেছি। উনি অনেকগুলো লাল মরিচ দিয়েছিল, তো আমি লাল মরিচ যে কটা ছিল দিছি, তারপর গ্রিন মরিচ দিছি, তারপর একটু হলুদ, একটু লবণ, একটু তারপরে এই শুকনা মরিচ দিয়েছি, তার মধ্যে সামান্য চিংড়ি দিয়েছি আর 2-1টা টমেটো কুচি দিয়েছি। এই তো ব্যাস হয়ে গেল। এরপরে রান্নাবান্না ভালো করে কষিয়ে আমি ওই যে সিদ্ধ করা ফুল আর বিচিটা যেটা বলে সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট সেটাকে সুন্দরভাবে নাড়িয়ে নিয়েছি। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে সেটাকে রান্না করে নিব। যখন একদম ভাজি ভাজি হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে ভাতের মধ্যে পরিবেশন করব, কারণ আমি এটা ভাত দিয়ে খেয়ে দেখব এটা ফাইনালি কেমন হয়। চলেন দেখি এটার স্বাদ কেমন। দিস ইজ অ্যামেজিং। দেখতে লুকটা এত সুন্দর লাগছে, না জানি খেতে কেমন হবে। চলেন খেয়ে দেখি। সাথে আমি এক টুকরা পোয়া মাছও নিয়ে নিয়েছি, লাল পোয়া যেটাকে বলে। চলেন খেয়ে দেখি এটা আসলে কি আদৌ খাওয়া যাবে কিনা। এক টুকরা মাছ নিলাম, তারপর এই যে এটা হচ্ছে ওই যে লটকন কইয়ার বিচি যেটাকে বলে পেঁপের বিচি। তো রান্না তো করে ফেললাম, খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। মজা তো। অনেক মজা। পেঁপে গাছের বিচি দিয়ে যে এত মজার একটা তরকারি হয় সেটা আসলে আমার কখনো জানা ছিল না। অনেক মজা অনেক। আমি তো ভয় পেয়েছিলাম, মনে হয় তিতা হবে, খেতে পারবো না। সাথে একটু মাছ নেই, দেখে এই বাইকটা কেমন। দারুণ। মাশাল্লাহ মাশাল্লাহ, পেঁপে গাছের বিচি ফুল এগুলা ভাজি করে খেলে এতটা মজা, এতটা টেস্টি হয় আমি আগে জানতাম না। অসাধারণ। আমার মতো আপনারা ট্রাই করবেন, আসলে অনেক মজা।
হুম, অসম্ভব মজা। আল্লাহর নিয়ামত, এত মজা। হুম, বিশ্বাস করেন এত মজা, মজার জন্য আমি কথা বলতে পারতেছি না, আমি জাস্ট খেয়ে যাচ্ছি। তো থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো আমার মতো সবাই একবার ট্রাই করবেন, সত্যি এর ফ্যান হয়ে যাবেন। এই তরকারিটা অসম্ভব লেভেলের মজা। আমি রান্না করার আগেও আসলে আমার মানে এতটুকু ইয়া ছিল না যে এত মজা হবে। আমি এতটা আমি এতটাও নিশ্চিত ছিলাম না যে এত মজা হবে। হয়তো দিতে হবে, না হয় খাওয়া যাবে না, কিন্তু এটা যে এত এত মজা হবে, জাস্ট কি বলবো, বাল। আল্লাহ হাফিজ। আসলে রুমানার মানে সহজ রেসিপি।